আপনি যদি মনে করেন জ্ঞান অর্জন করে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে গেছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনার কি মনে হয় শিক্ষা শুধুই কি জ্ঞান অর্জনের জন্য, নাকি মানসিক উন্নতিরও প্রয়োজন অপরিসীম? মানবিক শিক্ষা শেখায় সহানুভূতি, নৈতিকতা এবং সমবেদনা। এটি শেখায় কিভাবে অন্যের সাথে সহানুভূতিশীল আচরণ করতে হয় এবং সমাজের প্রতি দায়িত্বশীল হতে হয়। প্রশ্ন হলো, কে বা কারা শিখাবে এই মানবিকতা? যেখানে মানবিক শিক্ষা ছাত্রদের মানুষত্ববোধ তৈরি করতে সহায়ক, সেখানে শিক্ষা অর্জন এখন রেজাল্টের সংখ্যার মাপকাঠি। যার যত ভালো রেজাল্ট সে তত ভালো ছাত্র বা ছাত্রী। আর ভালো মানুষ, তাতে তো আপনার পেটে ভাত জুটবে না। কি দরকার ভালো মানুষ হওয়া? এর বিপরীতে অনেকেই বলবে, কে তোমায় মানা করেছে ভালো মানুষ হও? উত্তর খুবই সোজা, আপনার বিবেক। যেখানে খাতার নম্বর দিয়ে আপনাকে বিবেচনা করা হচ্ছে, সেখানে স্বভাবতই আপনার বিবেক খুঁজবে নাম্বার তোলার সহজ পদ্ধতি। আর কিছু কোচিং সেন্টার এবং শিক্ষকেরা উঠে পড়ে লেগেছে কিভাবে সহজে শর্টকাট পন্থায় ভালো রেজাল্ট করা যায়। তারই ফলস্বরূপ ফলাফলের চাপ এবং প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মানসিক চাপের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে মানবিক গুণাবলী শিক্ষায় উপেক্ষিত। তথাকথিত উচ্চশিক্ষিত কিছু লোকদের সাধারণ একটা কাহিনী বলি। আমি যখন অফিসে থাকি, প্রায় সময় কিছু মানুষ আসে যাদের টাইকুট পরা দামি জামা কাপড় দেখে মনে হয় তারা উচ্চ শিক্ষিত। কিন্তু বিনা অনুমতিতে কারো রুমে প্রবেশ করা শিক্ষিত লোক হলো জ্ঞানী লোকদের কাজ নয়। অফিস, বাড়িতে বা কোনো ব্যক্তিগত স্থানে প্রবেশ করার আগে নক করা একটি মৌলিক সৌজন্যতা। এটা শুধু ভদ্রতা নয়, এটি সম্মান প্রদর্শনেরও একটি প্রতীক। নক না করে কেউ কারো রুমে প্রবেশ করলে আমাদের কাজ বা ব্যক্তিগত মুহূর্ত ব্যাহত হতে পারে। তাই প্রবেশের আগে হালকা নক করুন, অনুমতি পেলে তারপরই প্রবেশ করুন। এটি অন্যের প্রস্তুত হওয়ার সুযোগ দেয় এবং আপনার সম্মান বৃদ্ধি করে। এই জন্য মহান আল্লাহ তাআলার বিধান হলো, পরগৃহে প্রবেশের পূর্বে অনুমতি গ্রহণ করা ফরজ এবং বিনা অনুমতিতে পরগৃহে প্রবেশ নিষেধ। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে ও তাদের সালাম না দিয়ে প্রবেশ করো না। এটি তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা সতর্ক হও। যদি তোমরা গৃহে কাউকে না পাও, তাহলে তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত ওতে প্রবেশ করবে না। আবার যদি তোমাদের বলা হয় ফিরে যাও, তবে তোমরা ফিরে যাবে। এটি তোমাদের জন্য উত্তম। আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। সূরা নূর 24 আয়াত 27-28। কোনো মুসলিমের জন্য অপরের গৃহে বিনা অনুমতিতে সরাসরি প্রবেশ করা বৈধ নয়। যেহেতু আপনি জানেন না যে বাড়ির ভিতরের লোক কোন অবস্থায় আছে, গৃহের ভিতর হয়তো বা অগোছালো বা অপরিচ্ছন্ন আছে, যা দেখে হয়তো আপনার মনে সেই গৃহ বা গৃহবাসীদের প্রতি ঘৃণার দানা বাঁধবে। হয়তো বা আপনার দৃষ্টি এমন জায়গায় পড়বে যা আপনার জন্য দেখা বৈধ নয়, অথবা গৃহবাসী আপনাকে দেখাতে রাজি নয়, আর তার ফলে তাদের মনেও আপনার প্রতি ঘৃণার জন্ম হবে। সুতরাং প্রতিদিনের ছোটখাটো সৌজন্যবোধ, যেমন নক করে কারো রুমে প্রবেশ করা, শুরুতেই সালাম দিয়ে কারো সাথে কথা বলা, আমাদের আন্তঃসম্পর্ককে মজবুত করে এবং একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করে। আসুন আমরা সবাই এই অভ্যাস গড়ে তুলি, সাথে কিছু বদ অভ্যাস ত্যাগ করি, যা ব্যক্তিগত নয় সমাজেরও প্রতিনিয়ত ক্ষতি করে চলছে। তা আমরা খেয়ালই করছি না, যা বুঝেও অবুঝের মতো জীবনযাপন করছি। আপনার চিন্তা ভাবনা যদি সুন্দর হয়, তবে চারিদিকে আপনি সৌন্দর্য অনুভব করবেন। তাছাড়া আপনি নিজেকে খুঁজে পাবেন এক ধূসর মরীচিকায়। সেখানে কত কি ঘটে যাচ্ছে, মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, তা আপনার চোখে একটি স্বাভাবিক বিষয়। আর হ্যাঁ, যদি আপনি এই চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার পরামর্শ এবং প্রশ্ন আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য উৎসাহ যোগায়। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।